ওয়েলকাম টু মাই স্টুডেন্ট। আজকের আমি এই ভিডিওতে তোমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের যে মডেল স্কুলগুলো আমি পড়তে শুরু করেছিলাম, আজকে তার 9 নম্বর মডেল স্কুল কুমুদিনী গার্লস কুমুদিনী গার্লস স্কুল প্রাইমারি সেকশন। এই কুমুদিনী গার্লস স্কুলের প্রাইমারি সেকশনের সমস্ত মডেল প্রশ্নগুলো আমি সম্পূর্ণ সমাধান করছি। দেখো, এই 9 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন বলছে অর্ধেকটা কথার অর্থ হচ্ছে দুই ভাগের এক ভাগ, দুই ভাগের এক ভাগ বা এক বাই দুই। সেমি কথাটির পুরো কথা অর্থ হচ্ছে সেমি কথার পুরো অর্থ হচ্ছে সেন্টিমিটার। কি হবে? সেন্টিমিটার। 5 মিটারে দুই বাই 5 অংশ কতটা মিটার? 5 মিটারে 2/5 অংশ সমান কত মিটার? দেখো, এই প্রশ্ন সমাধান করছে। 5 মিটারে 2/5 অংশ, 5 মিটারের 2/5 অংশ সমান, তোমরা লিখবে 5 গুণিতক 2/5 সমান কত হবে? দেখো, 5 কেটে যাবে, সমান কত হবে? সমান 2 মিটার। কত হবে? 5 একে 5 কেটে দিলে বেশ 2 একে 2 অর্থাৎ 2 মিটার। তাহলে কত হলো? 5 মিটারে 2/5 অংশ সমান কত মিটার? 5 মিটার। কত মিটার? 5 মিটার। তারপর দেখো, শূন্যস্থান পূরণ করো। 2/5 একটি ড্যাশ ভগ্নাংশ। দেখো, লব ছোট হর বড়, এক্ষেত্রে কী হবে? লব ছোট হর বড় হলে কি হবে? এক্ষেত্রে হবে প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। কেমন? একে বলে প্রকৃত ভগ্নাংশ। তারপরে দেখো, 0.7কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। 0.7কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে 7/10 হবে। কেমন? 7/10। তারপর দেখো, শূন্যস্থান পূরণ করো। 3/8 যোগ ড্যাশ বাই 8 সমান 5/8। দেখো, হর সমান আছে মানে কি? হর 8 হয়েছে। আর লব দেখো, 3-এর সঙ্গে কত যোগ করলে 5 হবে? জানি আমরা 2 যোগ করলে। 3-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 5 হবে। পরের প্রশ্ন দেখো, গসাগু কথার অর্থ কী? গসাগু কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। পরের প্রশ্ন দেখো, ওই 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? 1 কিলোগ্রাম সমান আমরা জানি কি? 1000 গ্রাম। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। আমি এটা লিখে দিচ্ছি না। গসাগু সমান হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। কেমন? তারপর দেখো, 3 কিগ্রা 725 গ্রাম সমান কত গ্রাম হবে? দেখো, কিগ্রাকে গ্রামে প্রকাশ করে নেবো। 3 কিগ্রা 725 গ্রাম। দেখো, 3 কিগ্রা 725 গ্রাম সমান কত গ্রাম? 3 কিগ্রা 725 গ্রাম সমান কত গ্রাম? 3 কিগ্রা দেখে নাও। 3 কিগ্রা সমান আমরা জানি 1 কিগ্রা সমান 1000 গ্রাম হবে। তাহলে 3 কিগ্রা সমান কত? কেউ বলতে পারবে তোমরা? দেখো, 3 কিগ্রা সমান দেখো 3 গুণিতক 1000 সমান 3000 গ্রাম। কত গ্রাম হবে? 3000 গ্রাম। তাহলে 3 কিগ্রা 3000 গ্রাম হলে এখানে কত আছে? 725 গ্রাম। তোমরা তখন 725 গ্রাম যোগ করে দেবে। 725 গ্রাম যোগ করে দেবে। কত হবে? মোট গ্রাম করতে গ্রাম 7, 2, 5 আর 3, 3725 গ্রাম। কেমন? পরের প্রশ্ন দেখো, হর 7 এবং লব 4 হলে ভগ্নাংশটি কত হবে? আমরা জানি বাইয়ের উপরটাকে লব বলা হয়, অর্থাৎ বাইরের উপরে লব বলা হবে আর নিচেটাকে হর বলা হবে। এক্ষেত্রে কত হবে? লব কত আছে? লব 4, হর আছে 7। তো 4/7 বা 7 ভাগের 4 ভাগ। দেখো, লসাগুর এর পূর্ব কথাটি লেখো। লসাগুর পূর্ব কথাটি লেখো লঘিষ্ঠ হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। কেমন? তারপর দেখো, 10 ভাগের 9 ভাগ অর্থাৎ 9/10কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 10/9কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে? দেখতে পাচ্ছ, একের পিঠে একটা শূন্য, অর্থাৎ ডান দিক থেকে একটার আগে দশমিক বসবে, অর্থাৎ 0.9, তাই না? 0.9 একটি 9/10-এর দশমিক ভগ্নাংশ। তাহলে দেখো, 2 ও 3 এর একটি সাধারণ গুণিতক লেখো। 2 ও 3 এর একটি সাধারণ গুণিতক হবে গিয়ে 2 আর 3 কোন নামতে আছে? দেখো, 2 আর 3 এমন একটা সংখ্যা ধরো যেটা 2 আর 3 দ্বারা বিভাজ্য হবে।
দেখো 6, 6 কিন্তু 2 আর 3 দ্বারা বিভাজ্য হবে। 2 3 এ 6 হবে আর 3 2 6 হবে, অর্থাৎ 6। 6 একটি সাধারণ গুণিতক। 2 ও 3 এর একটি সাধারণ গুণিতক হবে 6। 2/3 অংশ নীল কালো রং করো, নীল বা কালো রং করো। 2/3 অংশ অর্থাৎ 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ অংশ, 3 ভাগের 2 ভাগ নীল বা কালো রং করো, নীল রং বা কালো রং করো। দেখতে পাচ্ছি এখানে 3টি আছে, 3টির মধ্যে 2 ভাগ। দেখো 1 2 2 ভাগ, 3টির মধ্যে কত ভাগ রং করা হয়েছে? 3 ভাগের মধ্যে 2 ভাগ নীল, নীল রং করা হয়েছে। হ্যাঁ, আর এটা কিন্তু হবে না। কেমন? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দিয়েছে নাসিমা 10টি নাড়ু 1/2 অংশ খেলো, তবে কতগুলি নাড়ু খেলো? নাসিমা 10টি নাড়ুর 1/2 অংশ, 1/2 অংশ মানে আমরা জানি হাফ, 10-এর হাফ কত হয়? 5, অর্থাৎ হাফ মানে 10-এর হাফ কত হবে? 1/2 অংশ মানে হাফ, 10-এর হাফ কত হবে? 5, 10-এর হাফ কত হবে? 5টি নাড়ু খেলো, নাড়ু থাকলো। নাসিমা 10টি নাড়ুর 1/2 অংশ খেলো, অর্থাৎ তবে কতগুলি নাড়ু থাকলো? তাহলে 5টি নাড়ু খেলে কত হবে? আর 5টি নাড়ু পড়ে থাকবে। 5টি নাড়ু থাকলো। 5টি নাড়ু হাফ অংশ খেয়েছে আর হাফ অংশ পড়ে আছে, সুতরাং 5টি নাড়ু 5টি নাড়ু খেয়েছে আর 5টি নাড়ু থাকলো। বেশ, 7 মিটার 20 সেন্টিমিটার কত সেন্টিমিটার? 7 মিটার সমান কত মিটার হয়, কত সেন্টিমিটার হয়? 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আর 7 সেন্টিমিটার কত? 700 সেন্টিমিটার। তাহলে 1 মিটার জানি কত হবে? 1 কিলো একটু ডেকা মিটার ডেসি সেন্টি। 1 মিটার সমান 100 সেন্টিমিটার হয়। তাহলে 7 মিটার সমান কত সেন্টিমিটার হবে? 700 সেন্টিমিটার। 700 সেন্টিমিটার। আর এখানে 20 আছে, সমান কত হবে? 720 সেন্টিমিটার। কত হবে? 720 সেন্টিমিটার। 720 সেন্টিমিটার বেরিয়েছে। 10টি লজেন্সকে না ভেঙে কতজনের মধ্যে ভাগ করতে পারবো? 10টি লজেন্সকে না ভেঙে কতজনের মধ্যে ভাগ করতে পারবো? দেখো 10টি লজেন্সকে না ভেঙে তাহলে কতজনের মধ্যে সমান ভাগ করতে পারবো? 10টি লজেন্সকে না ভেঙে দেখো আমরা 10টি লজেন্স কজন পাবে? 2 জন 5টি করে পেতে পারে, 2 জন 5টি করে পেতে পারে। আবার 5 জন কিন্তু 5 জন 2টি করে পেতে পারে। আবার দেখো 10টি লজেন্স মানে 10 জন পেতে পারে, তাহলে 10 জন 1টি করে পেতে পারে। কেমন? 2 জন 5টি করে পেতে পারে, আর 5 জন 2টি করেও পেতে পারে। 5 জন 2টি করে পেলে 10টি হবে, আর 2 জন 5টি করে পেলে কত? 10টি হবে। আর 10 জন একটি করে খেয়ে গেলে 10টি খাবে। বুঝতে পেরেছো? 5/10কে দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করলে কত হবে? 0.5। কেমন? একের পিঠে একটি শূন্য মানে কি? একটা ডান দিক থেকে একটা অঙ্কের আগে দশমিক বসবে, অর্থাৎ এখানে দশমিক বসবে, 0.5। কেমন? পরের প্রশ্ন দেখো যে কোনো সংখ্যার গুণনীয়ক কী হয়? গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট হয়, আর অসংখ্য হয় কি? গুণিতক হলে, কোনো সংখ্যার গুণিতক হলে অসংখ্য হবে, আর গুণনীয়ক হলে কী হবে? নির্দিষ্ট হবে। ঠিক আছে? 1 কিলোমিটার সমান কত হবে? 1 কিলোমিটার সমান কত মিটার হবে? 1 কিলোমিটার সমান 1000 মিটার। কেমন? 1000 মিটার। তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক কী হবে? তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক কী হবে? লিটার। কেমন? 7/13 ভগ্নাংশটি 1-এর থেকে কী হবে? 7/13 অংশটি 1-এর থেকে বড়, অর্থাৎ 1 পূর্ণ সংখ্যা আর এটার প্রকৃত ভগ্নাংশ। আমরা জানি সমস্ত প্রকৃত ভগ্নাংশ যে কোনো পূর্ণ সংখ্যা থেকে ছোট হয়, অর্থাৎ এক একটি পূর্ণ সংখ্যা, একের থেকে ছোট হবে সমস্ত প্রকৃত ভগ্নাংশ। বুঝছে? আর অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ সবসময় একের থেকে বড় হয়। বেশ, যোগ করো 1/4, 2/4, 1/4। দেখো হরগুলো সমান আছে মানে কি আমরা পাবো? হরগুলো সমান আছে মানে কত হবে? হরগুলো সমান আছে মানে কি? 4 হয়েছে, আর লবগুলো যোগ করে দাও, অর্থাৎ 1 2 আর 4, 4/4 সংখ্যা 4 একে 4, অর্থাৎ 4কে 4 দিয়ে বিভাজ্য করলে লবকে হর দিয়ে ভাগ করলে 1 পাবো। সংখ্যা হবে 1 উত্তর হবে। কেমন? তারপর দেখতে পাচ্ছি 100 হরগুলো সমান আছে, তার অথবা দেখো প্রশ্নটা হর সমান আছে। দেখো হর সমান আছে থাকলে কী হবে? হর সমান থাকলে কী হবে? 100 আছে, তাহলে 100ই বসবে, আর লবগুলো কি যোগ করে দাও। 50 আর 26 আর 24 কত হবে? 50, 50 100, 100। তাহলে 100 একে 100, 100কে 100 দিয়ে ভাগ করলে 1 উত্তর হয়। কত হবে? 1। কেমন? বেশ, এবার দেখো পরের প্রশ্ন, বিয়োগ করো 1 থেকে 2/5 অংশ বাদ দিতে বলছে। 1 থেকে 2/5 অংশ, 5 ভাগের 2 ভাগ বাদ দিতে বলছে। 1 থেকে বিয়োগটা করে ফেলি, 1 বিযুক্ত 2 ভাগের 5 ভাগ, আর 5 ভাগের 2 ভাগ, অর্থাৎ 2/5 বাদ দিতে বলছে। কত হবে? আমরা
তোমরা এইভাবে করবে, নিচে 5 বসালে হর 5 আছে, আর হরের সঙ্গে পূর্ণ সংখ্যার গুণ করবে, 5 একে 5 হয়, আর তারপরে এটার সঙ্গে বাদ দেবে, বিয়োগ করবে, 5 বিযুক্ত 2 কত হবে, 5 থেকে 2 বাদ দিলে কত হবে 3, 3/5, অর্থাৎ 1 থেকে 2/5 অংশ বাদ দিলে কত হবে 3/5 হবে। অথবা দিয়েছে দেখো 73, 70, 139। দেখো পরের প্রশ্ন, 73 থেকে 139, সরি 73/139 আর মাইনাস 70/139 সমান কত হয়েছে 139। দেখো এবার হরগুলো সমান আছে, তাই আমি 139 লিখেছি। তো 73 বিযুক্ত 70। দেখো অ্যাকচুয়ালি আমরা জানি হরগুলো সমান থাকলে 139 হয়, কিন্তু আমরা কীভাবে পাবো, লসাগু করে পাবো। 139 আর 139 লসাগু করলে কত হবে, সেই 139 নামটাই কাটবে, 139 থেকে 139, 139 থেকে 139, তাহলে গুণ করলে কত হবে সেই 139, অর্থাৎ 139, 139-এর লসাগু কত হবে 139 হবে। আর উপরের সংখ্যাগুলো কি বাদ দিয়ে দেবো, সংখ্যা কত হবে 73 থেকে 70 বাদ দিলে কত হবে 3/139, কেমন 139, এই তোমাদের উত্তর। প্রশ্ন দেখো, বিয়োগ করো 7 কিমি 300 মিটার থেকে 2 কিমি 551 মিটার বাদ দিতে বলছে। দেখো আমরা তুলে ফেলেছি মিটার সোজা মিটার, এক ধার করলাম 10, 10 থেকে 1 বাদ দিলে কত হবে 9, আর এখানে দেখা যাচ্ছে 9, 9 থেকে 5 গেলে 5, 5 4 9 4, এখানে 2 আছে, 2 থেকে 5 বাদ দেনে কিলোমিটার থেকে 1 কিলোমিটার ধার করলে এখানে 1000 গ্রাম হয়ে যাবে, সরি 1000 মিটার হয়ে যাবে। 1000 মিটার, 1000 মিটার এখানে কত 2 ছিল, এখানে 2 ছিল, তখন 12, 12 থেকে 5 বাদ দিলে কত হবে 7, 5 12, 7, কত 749 মিটার, আর কিমির ঘরে কিমি, আর এই 6 থেকে 2 বাদ দিলে কত হবে 4 কিমি, 4 কিমি 749 মিটার, 4 কিমি 749 মিটার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে যে অথবা দিয়েছে 5 লিটার থেকে 3 লিটার 430 মিলিলিটার বাদ দিতে বলছে। দেখো তোমরা এইভাবে করবে, আমাদের বলা হয়েছিল 5 লিটার, অর্থাৎ শুধুমাত্র 5 লিটার ছিল, আর 5 লিটার থেকে 3 লিটার 430 মিলিলিটার বাদ দিতে বলছে। উপরে কিছু নেই মানে কি, তোমরা 0 0 বসে মিলিলিটার করে দেবে, তাহলে মিলিলিটার করতে মিলিলিটার নামিয়ে দেবে মিলিলিটার, আর এখানে দেখতে পাচ্ছি 430, 0 থেকে তো বাদ যায় না, তাহলে কী হবে 1 ধার করবে, 1 লিটার সমান 1000 মিলিলিটার, 1000 মিলিলিটার। দেখো এই ক্ষেত্রে 1000 হলে কত হবে, 1000 থেকে 430 এবার বাদ দাও, 0 থেকে 0 বাদ দিলে 0, আর 10 থেকে 1 ধার করো 10, 10 থেকে এখানে 10, 1 ধার করলে 10, এ 9 থাকলো, 10 থেকে 3 বাদ দিলে কত হবে 7, এখানে 9, 9 থেকে 4 বাদ দিলে কত হবে 5, তাহলে 570 মিলিলিটার। আর লিটার সোজা লিটার, এখানে 1 চলে গেলে 1 লিটার চলে গেলে কত লিটার পড়ে থাকছে 4 লিটার পড়ে থাকছে, 4 থেকে 3 বাদ দিলে 1 লিটার 570 মিলিলিটার, কেমন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কী বলছে যে 8 কিগ্রা যুক্ত 2 কিগ্রা 200 গ্রাম যোগ করতে বলছে। দেখো যোগটা করছি, 8 কিগ্রা থেকে 2 কিগ্রা 200 গ্রাম যোগ করতে বলছে। 8 কিগ্রার সঙ্গে 2 কিগ্রা 200 গ্রাম যোগ করলে কত হবে, দেখতে পাচ্ছি উপরে কিন্তু কিছু নেই, উপরে কিন্তু কিছুই ছিল না, গ্রামের ঘরে কিছুই ছিল না, তাই আমরা 0 0 গ্রাম বসিয়ে দিয়েছি, গ্রাম বসালাম, আর উপরে 0 সঙ্গে 200 যোগ করলে কত হবে 200 হবে, আর কিগ্রা সোজা কিগ্রা, আর 8 2 কত হবে 10, 10 কিগ্রা 200 গ্রাম, কেমন। পরে প্রশ্ন দেখো যে 800 গ্রাম যুক্ত 1 কিগ্রা 250 গ্রাম যুক্ত 1 কিগ্রা 650 গ্রাম কত হবে। দেখো উপরে কিন্তু সংখ্যা শুধু 800 গ্রাম আছে, তো নিচে থেকে 1 কিগ্রা 250 গ্রাম আছে, 1 কিগ্রা 650 গ্রাম যোগ করো, এদেরকে যোগ করতে বলা হয়েছে, যোগ করো, গ্রামের সোজা গ্রাম লিখে দাও, আর ওই ডান দিক থেকে ক্রমশই যোগ করে যাও, 0 করতে 0, 5 5 10 0 হাতে 1, 8 10, 16 1 17, 17 7 হাতে 1 কিগ্রা, 1 1 2, 1 1 2 আর 1 3, 3 কিগ্রা 700 গ্রাম, 3 কিগ্রা 700 গ্রাম। প্রশ্ন দেখো 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক লেখো, 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক লেখো। তাহলে 12 আর 18 এর সাধারণ গুণনীয়ক আমি লিখে ফেলি, কী কী হতে পারে। দেখো 12 লিখেছি, 12 এর উৎপাদক অর্থাৎ গাছ করে ফেললাম, 12কে ভেঙেছি 2 দিয়ে, 2 6 12, আবার 6কে ভেঙেছি 2 দিয়ে, 2 3 6, আবার 3কে ভাঙবো কত হবে 3 দ্বারা, 3 1 3 1, কেমন। তো কী কী পেলাম আমরা এখানে পেয়েছি 12 সমান পেয়েছি কত হবে, 12 সমান পেলাম কত হবে 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 2 2 4 4 পেলাম,
তারপরে 6 পেলাম, 6 পেলাম, তারপরে 12। আবার 18কে ভেঙে দেখি, 18 ভাঙলে আবার 2 দ্বারা বিভাজ্য হবে, 2 সরি 18কে ভাঙলে কত, 18কে ভাঙলে 2 দ্বারা বিভাজ্য হবে, 2 9 18, আর 9 আবার 3 দ্বারা বিভাজ্য হবে, 3 3 9 3, আবার 3কে বিভাজ্য করলে 1 3 3। কেমন? কী পেলাম? 18কে যদি আমি গসগু করি তাহলে কী হবে, 1 পেলাম, 2 পেলাম, 3 6 3 18, 3 পেলাম, তারপরে 6 পেলাম, 9 পেলাম, তারপরে 18। এবার দেখো কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। দেখো এখানে বলেছে 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক। 12 18 এর সাধারণ গুণনীয়কগুলো দেখি। 1 পাচ্ছি, 2 পাচ্ছি, 3 পাচ্ছি, 6 পাচ্ছি, আর কিছু পাচ্ছি না। তাহলে কী কী সাধারণ উত্তর? 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক সমান 1 2, দেখতে পাচ্ছ? দেখো 1 2 3 আর 6। বোঝা গেছে? 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক হলো 1 2 3 6, 1 2 3 6, 1 2 3 6 পেলাম। তারপর দেখো স্কুলের ফাঁকা ট্যাঙ্কে সকালবেলা 30 লিটার 350 মিলিলিটার জল ভর্তি করা হয়েছে। দুপুরে 20 লিটার 300 মিলিলিটারের জল খরচ করা হয়। বিকেলে আবার 18 লিটার 500 মিলিলিটার জল ভর্তি করা হলো। এখন স্কুলের ট্যাঙ্কে কত লিটার জল আছে? দেখো স্কুলের ফাঁকা ট্যাঙ্কে সকালবেলা এত লিটার জল ভর্তি করা হয়েছে, আর দুপুরে এত লিটার জল খরচ হয়েছে। হ্যাঁ, বিকেলে আবার এত লিটার জল ভর্তি করা হয়েছে। তাহলে এখন স্কুলের ট্যাঙ্কে কত লিটার জল হয়েছে? তাহলে মোট জল ঢালা হয়েছে কত? সকালে ঢালা হয়েছে এত এত লিটার, এত মিলিলিটার, এত মিলিলিটার, আর বিকেলে ঢালা হয়েছে কত? এত এত মিলিলিটার, এত মিলিলিটার। আর দুপুরে 20 লিটার 300 মিলিলিটার জল খরচ হয়েছে। এটা বাদ দেবে, এই দুটোকে যোগ করে এর থেকে বাদ দিয়ে দেবে। এবার আমি তুলে নিচ্ছি সকালে জল ভর্তি করা হয়েছে এত লিটার, আর বিকেলে ভর্তি করা হয়েছে 18 লিটার 500 মিলিলিটার। এই দুটোকে আমরা যোগ করব। মোট কত জল ঢালা হয়েছে? তাহলে মোট জল ঢালা হয়েছে, মোট জল ঢালা হয়েছে সমান, দেখো মিলিলিটার সোজা মিলিলিটার লিখলাম আমরা, আর 0 0 0 5 0 5 আর 5 3 8, তারপর লিটার, আর 8 করতে 8 8 0 8 আর 3 একে 4, 48 লিটার 850 মিলিলিটার, 48 লিটার 850 মিলিলিটার। আর খরচ হয়েছে কত? খরচ হয়েছে কত হবে? এর থেকে একটা বাদ দিয়ে দেবে। খরচ হয়েছে কত লিটার? খরচ হয়েছে কত লিটার? 20 লিটার 20 লিটার 300 মিলিলিটার, 20 লিটার 300 মিলিলিটার। খরচ হয়েছে কত? 20 লিটার 300 মিলিলিটার। এবার এই দুটোকে তোমরা বিয়োগ করবে, অর্থাৎ কত লিটার জল এখন পড়ে আছে। 0 থেকে 0 বাদ দিলে 0 হবে, 5 থেকে 0 বাদ দিলে কত হবে? 5 হবে, এটা কিন্তু 3, 8 থেকে 3 বাদ দিলে কত হবে? 5, 5 3 8, 550 মিলিলিটার। কেমন? আর এখানে লিটার সোজা লিটার, আর 8 থেকে 0 বাদ দিলে কত হবে? 8 হবে, আর 4 থেকে 2 বাদ দিলে কত হবে? 2 হবে। কত? 28 লিটার 550 মিলিলিটার। এখন জল আছে কত? এখন ট্যাঙ্কে জল আছে কত? তোমরা লিখে দেবে কত? কীভাবে? যে এখন স্কুলের ট্যাঙ্কে কতটা জল আছে লিখবে তোমরা। অতএব এখন স্কুলের ট্যাঙ্কে 28 লিটার 550 মিলিলিটার জল আছে। কত আছে? 28 লিটার 550 মিলিলিটার জল আছে। দেখো পরের প্রশ্ন দেখো, বলছে বেলগাছিয়া স্কুলের অঞ্চলের রাস্তার কাজ চলছে। প্রথম দিনে এত অংশ কাজ হয়েছে, দ্বিতীয় দিনে এত অংশ কাজ হয়েছে। ওই দুদিনে মোট কত অংশ রাস্তার কাজ হয়েছে? এখনও কত অংশ কাজ করতে বাকি আছে? দেখো এই প্রশ্নের সমাধানে আসি। তাহলে মোট কাজের পরিমাণ ধরে নেবে, মোট কাজের পরিমাণ সমান এক অংশ। তাহলে দুদিনে মোট কাজ হয়েছে প্রথম ও দ্বিতীয় দিনে মোট কাজ হয়েছে
কত হবে? প্রথম ও দ্বিতীয় দিনে মোট কাজ হয়েছে কত অংশ কাজ হয়েছে? দেখো প্রথম দিনে 2/5 অংশ আর দ্বিতীয় দিনে 1/5 অংশ। 2/5 আর 1/5, 2/5 যোগ 1/5 মোট বলা হয়েছে। মোট কাজ হয়েছে কত অংশ? 2/5 যুক্ত 1/5 সমান কত করবে? হর সমান আছে, হর আর 5, দুটো হরকে লসাগু করলে কত হবে? সেই 5 হবে। 5 ও 5-এর লসাগু কত হয়? 5 হয়। তাহলে উপরে লবগুলো যোগ করে ফেলো। 2 যোগ 1, 2 যোগ 1 সমান কত হবে? 3, 2 আর 1 কত হবে? 3, 3/5, 3 বাই কত হবে? 3/5, 3/5 অংশ কাজ হয়েছে। তাহলে বোঝা গেছে। এবার দেখো আর বাকি কাজের পরিমাণ লিখবে কি? বাকি কাজের পরিমাণ সমান মোট কাজ ছিল 1 অংশ, আর এখন কাজ হয়েছে কত? 3/5 অংশ। সুতরাং বাকি কাজের পরিমাণ কত হবে? 1 বিযুক্ত 3/5 অংশ সমান 1 থেকে 3/5 বাদ দিলে 5 একে 5, তোমরা হর কত হচ্ছে? 5 বসিয়ে দিলাম নিচে, আর 5 একে 5 আর বিযুক্ত 3, 5 থেকে 3 বাদ দিলে কত হবে? 2, 2/5 অংশ। আচ্ছা, বেশ। পরের প্রশ্ন চলো। আর পরের প্রশ্ন বলতে আর নেই। এই গেল তোমাদের 9 নম্বর মডেল স্কুল। আর এর পরের মডেলটা আমি আলোচনা করব 10 নম্বর মডেল স্কুল, ময়নাগুড়ি 2 নম্বর বিএপি বিদ্যালয়। আর এর সঙ্গে খেজুরি দক্ষিণ চক্র সম্পদ কেন্দ্র, এই দুটি প্রশ্ন প্রায় একই। সুতরাং এই মডেল স্কুলটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। চলো আজকে এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সঙ্গে আমার পরের ভিডিওতে।